তুমি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে আজকে থেকে তোমাদের ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে আর জীবনে কখনো সমস্যা হবে না। আমি সবসময় একটা কথা বলি যে আমরা গ্রামারকে বেশি ফোকাস না দিয়ে আমরা প্যাটার্ন ধরার চেষ্টা করব। এই প্যাটার্ন আমাদেরকে সবচেয়ে বেশি আমাদের কাজে আসে যখন আমরা কোনো কিছু আয়ত্তে আনতে চাই। যেমন ডাব্লিউএস কোয়েশ্চেন, মাত্র এই দুইটা প্যাটার্ন তোমরা যদি ভালো করে আয়ত্ত করে নিতে পারো, আর কোনো সমস্যা থাকবে না তোমাদের এই ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে। দেখো স্ট্রাকচার কি আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে এই কয়টা। হোয়াট মানে হচ্ছে কি, হোয়েন কখন, হয়ার কোথায়, হু কে বা কাকে, আচ্ছা কে সাবজেক্ট আর কাকে হচ্ছে অবজেক্ট, আচ্ছা হোম হচ্ছে কি কাকে, হোয়াই কেন, হুইচ কোনটি, হুজ মানে কার, এবং হাউ মানে হচ্ছে কিভাবে। আচ্ছা এবার দেখো তাহলে আমার ডাব্লিউএইচ ওয়ার্ড সবচেয়ে আগে মানে এইগুলা বসবে, তারপরে হবে অক্সিলারি ভার্ব বসবে। আচ্ছা অক্সিলারি ভার্ব আমার সাবজেক্ট হিসাব করে বসবে, কিন্তু কথা কথা যদি হি থাকে তাহলে ডাজ, ইউ থাকলে ডু। আচ্ছা তাহলে অক্সিলারি ভার্বের পরে হবে সাবজেক্ট এবং তারপরে হবে মেইন ভার্ব, যে মূল ভার্বটা আমার সেন্টেন্সের, আর তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট হবে। কেমন? তাহলে আমরা এখন শুরু করি আমাদের এই কোশ্চেনগুলো থেকে, এই বাংলা কোশ্চেনগুলোকে ইংলিশ কোশ্চেনে ট্রান্সলেশন করতে। আর একটা জিনিস মনে রাখবা যে ইংরেজিতে আমরা যেটা সবচেয়ে বড় সমস্যাটা হয়, বাংলা তো আমাদের মনের মধ্যে থাকে কিন্তু আমরা ইংরেজিটা করতে পারি না। এই ভিডিওতে আমরা এটাই আজকে সম্পূর্ণভাবে শিখবো। দেখো সবচেয়ে আগে তুমি কি খাও, আমাকে ডাব্লিউএস কোশ্চেনটা বের করতে হবে, ডাব্লিউএস যে ওয়ার্ড সেটা বের করতে হবে। এখানে হচ্ছে কি, কি যদি হয় তার মানে অবশ্যই এই যে হোয়াট মানে হচ্ছে কি, তাহলে আমি আগে আমার স্ট্রাকচার অনুযায়ী ওয়ার্ড বসাবো। দেখো হোয়াট, আচ্ছা এরপরে কি বলছে, অক্সিলারি ভার্ব আসবে। অক্সিলারি ভার্বের জন্য খেয়াল করে দেখো অক্সিলারি ভার্ব এখানে কি কি বসতে পারে। উদাহরণ অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। আমার এই কোশ্চেনগুলোর জন্য ডু, ডাজ, ডিড হবে আমার অক্সিলারি ভার্ব, আর সাথে অ্যামিজ আর ওয়াজ ওয়ার আছে, যেগুলো আপাতত আমাদের এখন লাগছে না। দেখো তাহলে আমার সাবজেক্ট যেহেতু তুমি, তাহলে তুমি এই সাবজেক্টকে খেয়াল করেই কিন্তু আমার অক্সিলারি ভার্ব বসবে। হ্যাঁ যেহেতু ইউ আছে, ইউ এর সাথে এই ডুটা হবে। হোয়াট, এই যে ডু, তাহলে আমার আগে বসলো ডু। আচ্ছা তাহলে অক্সিলারি ভার্ব শেষ, তারপর বসবো আমার সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট হচ্ছে আমার ইউ, তাই না, তুমি। তাহলে এবার আমি সাবজেক্ট বসবো, হোয়াট ডু ইউ। এইবার বসবে আমার মূল ভার্ব, সেটা কি বলতো, খাও। এই যে তাহলে খাওয়া ইংরেজি হচ্ছে কি বলতো, ইট। হোয়াট ডু ইউ ইট, আমার কোয়েশ্চেনটা তৈরি হয়ে গেল। একদম পানির মতো সহজ। দেখো আমার সাথে সেকেন্ডটা করো, প্যাটার্ন বোঝার চেষ্টা করো। একবার তুমি যদি এই মেন প্যাটার্নটা বুঝে ফেলো, তোমার প্রত্যেকটা ডাব্লিউএস কোয়েশ্চেন তুমি তৈরি করতে পারবা ইজিলি, একেবারে সহজভাবে। আচ্ছা দেখো সেকেন্ড বার আমরা দ্বিতীয় সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি। তুমি কি দেখো, সবচেয়ে আগে আমরা খুঁজবো আমার ডাব্লিউএস ওয়ার্ডটা কি, তার মানে হোয়াট। চোখ বন্ধ করে কি হবে, আমার ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট বসবে। আচ্ছা হোয়াটের পরে কি আছে, আমার সাবজেক্টটা হচ্ছে তুমি, আমি সাবজেক্ট অনুযায়ী কিন্তু অক্সিলারি ভার্ব বসাবো, তাই না। হোয়াটের পরে একটা অক্সিলারি ভার্ব বসবে, তুমি যেহেতু আছে তাহলে এই যে ডু আসবে। আচ্ছা হোয়াট ডু, আমার সাবজেক্ট কি বলতো, ইউ, তাহলে হোয়াট ডু ইউ একেবারে সেম। দেখো, তা দেখা ইংরেজি কি, আমার মূল ভার্ব সি, হোয়াট ডু ইউ সি। কঠিন লাগছে? আমরা ম্যাক্সিমাম যারা বিগিনার, যারা আমরা শুরু করছি ইংরেজি শেখা অথবা কথা বলা, এই অক্সিলারি ভার্বটা আমরা মিস করে ফেলি। আমরা হয়তো বলে ফেলি হোয়াট ইউ, হোয়াট ইউ ইট, হোয়াট ইউ আর, হোয়াট আর ইউ না বলে, এগুলো মেজর মিস্টেক। আমরা শুধুমাত্র এই প্যাটার্নটা মনে রাখার চেষ্টা করবো। আচ্ছা এর পরবর্তীতে দেখি আমরা 3 নাম্বার, সে কখন এলো। আমরা আবার ডাব্লিউএস ওয়ার্ডটাকে বের করার চেষ্টা করবো, সেটা হচ্ছে কখন। কখন ডাব্লিউএস হচ্ছে কোনটা বলো তো, এই যে হোয়েন। হোয়েন, হোয়েন হচ্ছে আমার ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে কি হবে হোয়েন। হোয়েনের পরে আমার অক্সিলারি আসবে, কিন্তু কার উপর ভিত্তি করে বলতো, আমার সাবজেক্টে। সাবজেক্টে কি হচ্ছে হি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, সে কখন এলো তার মানে অতীতের কথা বলা হচ্ছে, আর অতীত মানে ডিড। এবার সাবজেক্ট আমার যাই থাক, আমি যখনই অতীত হবে আমার এখানে আমি ডিড ব্যবহার করব। তাহলে আমার অক্সিলারি ভার্ব কি হবে, হোয়েনের পরে ডিড, হোয়েন ডিড। আমার সাবজেক্ট হচ্ছে সে, তাহলে আমি বললাম হোয়েন ডিড শি, এসআইসি। আচ্ছা এলো, আসা ইংরেজি কি, কাম। হোয়েন ডিড শি কাম। আমার এই ভিডিওর সাথে তোমরা লেগে থাকো, তোমরা এই প্যাটার্নটা আর 2-3টা করতে করতে তোমরা দেখো প্যাটার্নটা তোমাদের মাথায় ধরে যাবে। আর একবার প্যাটার্ন ধরলে তোমাদের আর সে কোশ্চেন তৈরি করতে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা আমি এই মুহূর্তে তোমাকে একটা হোমওয়ার্ক দিই। আমি যদি বলি যে তুমি কখন আসলে, সে কখন এলো আর তুমি কখন আসলে একই কথা, কিন্তু কিন্তু সেটা কি হবে, এটা আমি চাচ্ছি যে তুমি আমার কমেন্ট বক্সে লিখে জানাবা। সে কোথায় থাকে, কঠিন? অবশ্যই না। দেখো সে কোথায় থাকে, আমার ডাব্লিউএস ওয়ার্ডটা হচ্ছে কোথায়।
এই যে কোথায় ইংরেজি কি, আমি এটাকে একটু ক্লিয়ার করি। কোথায় মানে হচ্ছে হয়ার, তাই না? তাহলে আমি এখানে চোখ বন্ধ করে হয়ার লিখবো, হয়ার। আচ্ছা, সে কোথায় থাকে, এটা কিন্তু বর্তমান আছে, তার মানে ডিড আসে তো প্রশ্ন আসে না, ডু অথবা ডাজ হবে, যেহেতু সে, তাই না? এখানে একটা বিষয় তোমাদের একটু বলে দিই, থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ডাজ ব্যবহার করি। আচ্ছা, পারসন খুব সহজে, একদম সহজে বুঝাই দিই। আমি, আমরা প্রথম পারসন, ফার্স্ট পারসন। সেকেন্ড কি, তুমি তোমরা, সেকেন্ড পারসন। থার্ড পারসন আমি তুমি বাদে, মানে একটু রোমান্টিক শুনতে হলেও কি হবে, এটা সত্যি, আমি তুমি বাদে দুনিয়াতে যা কিছু আছে সব থার্ড পারসন। থার্ড পারসনের মধ্যে আবার সিঙ্গুলার আছে, প্লুরাল আছে, মানে এক বচন আছে, বহু বচন আছে। এক বচন মানে যেগুলো সিঙ্গুলার হবে থার্ড পারসনের মধ্যে, সেইগুলোর সাথে অবশ্যই ডাজ হবে, ডাজ। তা দেখো সে, তুমিও তো সে না, আমার নামও তো সে না, তাই না? সে, আমি আর তুমি বাদে হয়তো আরেকজন, সে থার্ড পারসন। তাহলে দেখো হয়ার, তারপরে আমার যেহেতু আমার সাবজেক্ট অনুযায়ী আমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে, হয়ার ডাজ। আচ্ছা, সে, শি, তাই না? হয়ার ডাজ শি। এই যে আমি ডাব্লিউএস ভার্ব অক্সিলারি, তারপরে আমার সাবজেক্ট বসানো শেষ, তারপরে কি আমার মেইন ভার্ব থাকে, থাকে। হয়ার ডাজ হি, আচ্ছা থাকা ইংরেজি স্টে, আমি লিভও বলতে পারি, মানে বাস করা, একই কথা, যেটা তোমার ইচ্ছা। হয়ার ডাজ শি স্টে, যেটা দিবা তোমার তোমার কোশ্চেনটা তৈরি হয়ে যাবে। এবার আমরা 6 নম্বরের দিকে যাই। দেখো, তুমি কোথায় যাও, বর্তমানে, তাই না? তুমি কোথায় যাও, সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ, ইউ এর সাথে কি হয় বলো তো, ডু হবে, তাই না? এইটা তুমি এক্ষুনি আমার কমেন্ট বক্সে লিখে জানাবা, ভিডিওটা পজ করো এবং এই মুহূর্তে আপলোড করো। আসো তারপরে দেখি, যেহেতু এটা হয়ার, তাই না? হয়ারের কাজ হবে। দেখো 7 নম্বরটা কি আছে, দেখো, সে কেন কাঁদে, সে কান্না করে কেন, খেয়াল করে দেখো, কেন এটার মধ্যে, এই ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে কোনটা হবে বলতো, এই যে হোয়াই, হোয়াই মানে কি, কেন। তাহলে সে কেন কাঁদে, আমরা আবার এই ফরম্যাটটা ধরার চেষ্টা করব, কিচ্ছু মুখস্থ করার দরকার নেই, শুধু এইটা বুঝবে, এই ফরম্যাটটা দেখো, ডাব্লিউএইচ ওয়ার্ড সবচেয়ে আগে বসবে, তাহলে হোয়াই, তাই না? যেহেতু কেন আছে, আচ্ছা হোয়াই আমার সাবজেক্ট কি, সে। আর যেহেতু এটা বর্তমানে বলা হচ্ছে, অতীত না কিন্তু, যদি সে থাকে, সে কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমার কি হবে বলতো, অক্সিলারি ভার্বটা আসবে ডাজ, হোয়াই ডাজ, এই যে দেখো। তারপরে আমার কি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে, হোয়াই ডাজ শি, এই যে। আচ্ছা, কান্না করা ইংরেজি কি বলতো, আমার মূল ভার্ব, মেইন ভার্ব, আমার সাবজেক্ট পরে মেইন ভার্ব বসবে, কান্না করা ইংরেজি হচ্ছে ক্রাই, তাহলে কি হবে, হোয়াই ডাজ শি ক্রাই। কঠিন, একটা মাত্র স্ট্রাকচার যদি তোমরা আয়ত্ত করতে করে রাখতে পারো, প্রত্যেকটা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে তোমার কোনো সমস্যা থাকবে না। দেখো তারপরে কি আছে, তুমি কিভাবে ইংরেজি শেখো, তুমি কিভাবে ইংরেজি শেখো, তাই না? দেখো আমি সবচেয়ে আগে আমার ডাব্লিউএস ওয়ার্ডটা আমাকে দেখতে হবে, কিভাবে, কিভাবে মানে হচ্ছে এই যে হাউ, তাই না? হাউ মানে হচ্ছে কিভাবে, তাহলে অবশ্যই আমি আমার ডাব্লিউএস ওয়ার্ডটা সবচেয়ে আগে লিখবো এখানে, হাউ। আচ্ছা, হাউ এর পরে কি হবে, অক্সিলারি ভার্ব আসবে, কিন্তু অক্সিলারি ভার্ব আসছে সাবজেক্টের উপর ভিত্তি করে। আমার সাবজেক্ট কি বলতো, তুমি, তা তুমির সাথে কোনটা হবে বল, ডু, তাই না? আমার অক্সিলারি ভার্ব হবে ডু, তাহলে হাউ ডু, তারপরে আমার কি হবে, সাবজেক্ট বসবে, সাবজেক্ট কি আছে, তুমি, তুমি হবে ইউ, হাউ ডু ইউ। আচ্ছা, ইংরেজি শেখো, শেখা ইংরেজি কি বলতো, লার্ন, LEARN, এবং কি শিখছি, আমার অবজেক্ট হচ্ছে ইংরেজি, তাহলে এইবার আমার অবজেক্টটাও বসবে। দেখো, হাউ ডু ইউ লার্ন ইংলিশ, আমার ডাব্লিউএস কোশ্চেন কমপ্লিট, তৈরি করা। তোমাদের কাছে কি এটা কি কঠিন মনে হচ্ছে? এটা যেই ধরনেরই ডাব্লিউএস কোশ্চেন থাকুক না কেন, তোমরা সব জায়গায় যেটা করবা সেটা হচ্ছে যে ডাব্লিউএস ওয়ার্ডটা আগে এখান থেকে আইডেন্টিফাই করবা, সব জায়গায় ডাব্লিউএস ওয়ার্ডটা বসাবা, তারপরে বসাবো অক্সিলারি ভার্ব, তারপরে বসাবা সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, এবং যদি অবজেক্ট থাকে তাহলে সেন্টেন্সের শেষে অবজেক্ট হবে। তো এগুলো কি মুখস্থ করার বিষয় না, এটা কিন্তু প্র্যাকটিস করার ব্যাপার। তুমি যত প্র্যাকটিস করতে থাকবা, এই প্যাটার্নটা তোমার মাথায় তত ঢুকতে থাকবে। এই কারণে আমার সাথে এই সম্পূর্ণ প্র্যাকটিসটা এখন করো, এবং ভিডিও শেষে আমি কিছু তোমাদের জন্য প্র্যাকটিস কোশ্চেন বাংলা আমি দিয়ে রাখছি, তোমরা সেগুলো ট্রান্সলেশন করে আমার এই ভিডিওতে কমেন্টে লিখে জানাবা। আচ্ছা দেখো, আমরা এখন 9 নাম্বার এই কোশ্চেনটা তৈরি করার চেষ্টা করবো, 9 নম্বর কোশ্চেনটা তৈরি করার চেষ্টা করবো। এখন আমাদের লাগবে এই পরবর্তী স্ট্রাকচারটা। কেন এই স্ট্রাকচারটা পরবর্তী লাগছে, কারণ এই কে, মনে করো আমার ডাব্লিউএইচ ওয়ার্ডটা যদি আমার সাবজেক্ট হয় নিজে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সেকেন্ডটা ব্যবহার করবো। আমি বুঝাই দিচ্ছি কেন। দেখো, কে তোমাকে সাহায্য করে, মানে যে সাহায্য করে, এই কিন্তু এই এখানকার সাবজেক্ট, তো এখানে আলাদাভাবে সাবজেক্ট বসানোর কিন্তু সুযোগ নাই। তাহলে এখানে কী হবে, দেখো সবচেয়ে আগে আসবে আমার ডাব্লিউএইচ, মানে আমার সাবজেক্টটা। কেটা কি বলতো, হু, এই যে হু, কে তোমাকে সাহায্য করে, তাহলে আমি অবশ্যই এই স্ট্রাকচার অনুযায়ী সবচেয়ে আগে বসাবো হু। তারপরে কি হবে, আমার মেইন ভার্ব।
আচ্ছা, কে তোমাকে সাহায্য করে? আচ্ছা, এই হু অলওয়েজ আমি একে সিঙ্গুলার হিসাবে ধরবো, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে হু এখানে এটা হবে হেল্প, আমার মূল ভাব HLPS, হু হেল্পস, হু হেল্পস। আচ্ছা, তারপরে কি বলছে? অবজেক্ট। আচ্ছা, এবার আমার অবজেক্ট কি বলতো? তোমাকে, ইউ। এই যে আমার সেন্টেন্স হয়ে গেল। তাহলে আমাকে মাথায় রাখতে হবে, যদি আমার WH ওয়ার্ডই যদি আমার সাবজেক্ট হয়, মানে সেই যদি কর্তা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই করে এই প্যাটার্নটা ব্যবহার করবো। তার মধ্যে দুইটা প্যাটার্ন আমরা মনে রাখছি। আচ্ছা, আর আরেকটা বিষয় বলি যে এখানে কতগুলো আছে WH ওয়ার্ড যেগুলো সাবজেক্ট হতে পারে। দেখো, হোয়াট সাবজেক্ট হতে পারে, হু সাবজেক্ট হতে পারে এবং হুইচ, এই তিনটা সাবজেক্ট হতে পারে, বাকিগুলো সাবজেক্ট হবে না। দেখো পরবর্তী কি আছে, এখানে কি ঘটে? এখানে কি ঘটে, কি হয় এখানে, এরকম যদি কোয়েশ্চেন হয়, এটার ইংরেজি আমরা কিভাবে তৈরি করবো, এই কোয়েশ্চেনটা তৈরি করবো কিভাবে? আচ্ছা, কি, আবার সে এই যে আমি বললাম না যে হট আমার সাবজেক্ট হিসেবে বসতে পারে, এই যে কি এর ই হবে, এখানে সব জায়গায় WH ওয়ার্ডটা হবে হোয়াট। আচ্ছা, হোয়াট, তারপরে আমার কি ভার্ব আসবে, ঘটা। ঘটা ইংরেজি কি বলতো? মূল ভার্ব। আমার WH ওয়ার্ড, তারপরে আমার হবে মূল ভার্ব ঘটা, হ্যাপেন, তাই না? আচ্ছা, হোয়াট হ্যাপেন, HAPPEN। অলওয়েজ আমরা এইগুলাকে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবেই ধরবো। কারণ কি জানো? কারণ এগুলো আনকাউন্টেবল। কি ঘটে এখানে? আচ্ছা, এটা কি সিঙ্গুলার, মানে একটা জিনিস ঘটে নাকি অনেক জিনিস ঘটে আমরা জানি না, তাই না? অনির্দিষ্ট। আর অনির্দিষ্টকে আমরা অলওয়েজ সিঙ্গুলার হিসেবেই ধরি। তাহলে হোয়াট হ্যাপেন না হয়ে আমাকে এখানে হবে হ্যাপেন্স, হোয়াট হ্যাপেন্স। আচ্ছা, তারপরে আমার কি অবজেক্ট কি আছে? অবজেক্ট হচ্ছে এখানে, এই জায়গাতে, তাই না? হোয়াট হ্যাপেন্ড হিয়ার, HERE। এই যে আমার পরবর্তী কোয়েশ্চেনটা তৈরি করা হয়ে গেল। দেখো এবার 11 নম্বর, কি তোমাকে খুশি করে? কি তোমাকে খুশি করে? তোমরা এটা ভিডিওটা পজ করে এই অনুবাদটা করার চেষ্টা করো, এই ফরম্যাটে কাজে লাগিয়ে। সব জায়গায় WH ওয়ার্ড বসাবা, তারপরে ভার্ব বসাবো এবং তারপরে অবজেক্ট বসাবা। আসো আমরা সামনের আরেকটা 12 নম্বর কোশ্চেনটা তৈরি করার চেষ্টা করি। কোন বইটি তোমার? কোন, দেখো এটা কোন ফরম্যাট ব্যবহার করা হচ্ছে, আগে সব জায়গায় দেখি যে কোন WH ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে। দেখো কোন, তার মানে হুইচ, এই যে কোনটি তোমার। তাহলে অবশ্যই আমরা এখানে লিখবো, সব জায়গায় হুইচটা আগে বসাবো। দেখো হুইচ। আচ্ছা, হুইচের পরে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে, যে আমাদের একটা নাউন লাগবে। এই যে বই আছে, দেখো কোনের পরে বই আছে, তাহলে হুইচ বুক, BOOK, হুইচ বুক। তারপরে কি তোমার। এইবার এই হুইচ বুকের পরে আমার একটা অক্সিলারি লাগবে, হুইচ বুক ইজ, সাবজেক্ট হবে কি ইয়োর্স, হুইচ বুক ইজ ইয়োর্স, কোন বইটি তোমার। এখন আমরা 13 নম্বর করব। দেখো 13 নম্বরের কোশ্চেনের ফরম্যাটটা হবে এরকম, কোন ছাত্রটি জেতে। এখানে বোঝানো হচ্ছে যে মনে করো আমি কাউকে জিজ্ঞেস করছি বারবার কে জেতে, কোন ছাত্রটা জিতছে, এই ধরনের কোশ্চেনে আমরা কিন্তু এই ফরম্যাটটা ব্যবহার করব। দেখো কোন ছাত্র, তার মানে হুইচ, অবশ্যই চোখ বন্ধ করে আমার WH হবে কি হুইচ। আচ্ছা, হুইচের পরে অবশ্যই আমার এই নাউনটা হবে, নাউন এখানে দেওয়াই থাকবে, সমস্যা নেই। দেখো হুইচ স্টুডেন্ট, STUDENT, হুইচ স্টুডেন্ট। আচ্ছা, এরপরে কি হবে, আমার মূল ভাবটা বসবে উইন। আচ্ছা, এই দুইটা মানে হুইচের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এটা একটু তোমরা মনে রাখবা, হুইচ স্টুডেন্টস উইনস। আচ্ছা, এই যে শেষ। এবং একদম লাস্টে 15 নাম্বারটা দেখো কি বলছে, তুমি কার সাথে কথা বলছো। এই যে কার, তার মানে কি হবে বলো তো, এই যে আমার হুম অথবা হু, কারণ দুইটা দিয়ে আমি কাকে মানে অবজেক্ট হিসেবে বসাতে পারি, অবজেক্ট হিসেবে পরিচয় দিতে পারি। দেখো তাহলে এখানে আমি যদি লিখি হুম, অথবা যদি আমি অবলিক দিয়ে লিখি হু, তুমি কার সাথে কথা বলো, হু ডু ইউ টক, হুম ডু ইউ টক টু। আচ্ছা, হুম ডু ইউ টক টু, তুমি কার সাথে কথা বলো, হু ডু ইউ টক টু, একই কথা, কোনো পার্থক্য নেই। আমরা এই যে এই ভিডিওতে আমরা টোটাল WH এর কিন্তু সম্পূর্ণ কোয়েশ্চেন তৈরি করা শিখে ফেললাম। এই ছিল আমাদের WH এর সম্পূর্ণ পূর্ণাঙ্গ ক্লাস। তোমাদের জন্য আমি এখন যে জিনিসটা দিব সেটা হচ্ছে, তোমরা এই 10টা সম্পূর্ণ করে কোয়েশ্চেনটা তৈরি করে আমাকে কমেন্টে লিখে জানাও। আর একটা জিনিস মাথায় রাখবা, আমি বলছি যত প্যাটার্ন ধরার জন্য তুমি যত বেশি প্র্যাকটিস করবো তত তোমাদের কাজে লাগবে, তত তোমার প্যাটার্নটা খুব ভালো মতো তোমরা বুঝতে পারবা। আর এই ভিডিওটা যদি তোমাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ ক্লাস আনতেই থাকবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। বাই।